দলীয় নেতৃত্বের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যে সাম্প্রতিক অপরাধ এবং দুর্নীতি নিয়েও চিঠিতে বিস্ফোরক মন্তব্য। আদর্শনিষ্ঠ এবং মানবিক রাজনীতির পক্ষে সওয়াল। দলের রদবদলের মাঝে কিছুদিন আগেই নিজের ফেসবুক ওয়ালে এক রহস্যময় পোস্ট দেখা যায় তাঁর। তৃণমূলের বহু যুগের সৈনিক তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা সময়ে পথে নেমে আন্দোলনে তাকে দেখা গিয়েছে। তিনবার সাংসদ তিনি। সাংগঠনিক জেলার সভাপতি এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদও সামলেছেন। লোকসভাতেও তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আইপ্যাক নিয়েও সরব হয়েছিলেন তিনি। ফেসবুকে অভিমান প্রকাশ, নিরাপত্তা বৃদ্ধি করেছেন। এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি আর কেউ নন, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভাতেও তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তা হলো মুখ্য সচেতক বা চিফ হুইপ। বিধানসভা ভোটে ভরাডুবির পর গত 14ই মে কালীঘাটে তৃণমূলের সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন মমতা। কিন্তু 26-এর বিধানসভা ভোটে দলের বড় বিপর্যয়ের পর ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। চিফ হুইপের দায়িত্ব পান আরেক বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণকে সংসদীয় দলের মুখ্য সচেতক করার পরের দিনই কাকলি গোঁসা করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, 76 থেকে পরিচয়, 84-তে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য পুরস্কৃত হলাম। সোশ্যাল মাধ্যমে তার অভিমান প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক মহলে কিন্তু বেশ চর্চার জন্ম হয়েছিল। কিছু 2011-র পরে মধু সংগ্রহ করতে উড়ে এসেছে, তাদের যে কমেন্টগুলো আসছে ফেসবুকে, এটা সত্যি সহ্য হচ্ছে না। কেননা তারা জানেই না যে কার সম্বন্ধে বলছে, এবং তারা জানেই না যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে। এবং বিভিন্ন স্তরে যে ধরনের অনৈতিকতা ছিল, সেগুলোর সঙ্গে আমার সংঘাত হয়েছে। দলের বাইরে তো বটেই, কেননা আমি তো রাজনীতি শুরু করেছি, আপনাকে বললাম যে ধরুন 84 সালে প্রথম কাজ, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। অত্যন্ত মধ্যবিত্ত জীবন যাপন করতে অভ্যস্ত, এবং আমি মনে করি যে যদি রাজনীতি করতে হয়, সমাজসেবা করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে নিজেকে মানুষের সঙ্গে মিলিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাহলে মানুষের যে সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান, সেই অবস্থানটাকেই আমরা বিশ্বাস করি, এটা পারিবারিকভাবে করি, এবং আমি মানসিকতার দিক দিয়েও সেই লোক। তাকে যদি ফেসবুকে ছোট কেউ এইভাবে আক্রমণ করে, এটা অনুচিত, অন্যায়। তারা 2011-য় ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস, তারা দলে এসেছে, আমি তাদের চিনি। 23 মে 2026 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক চিঠিতে বারাসতের সাংসদ লেখেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, তিনি বিগত দিনের মতো নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে হয়। ভুইফোর সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না। রাজনৈতিক মহলের মতে এখানে ভুইফোর সংস্থা বলতে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ভোট কুশলী সংস্থা আইপ্যাককেই নিশানা করেছেন। নির্বাচনে হারের পর দলের স্ট্র্যাটেজি এবং নতুনদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার নীতিকে প্রবীণ নেত্রী যে কোনোভাবেই মেনে নিচ্ছেন না, তা এই এক লাইনেই পরিষ্কার। এর আগেও আইপ্যাকের ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। এবার সেই তালিকায় নাম জুড়ল কাকলি ঘোষ দস্তিদারের। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে, কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। আমি কারোর দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে, ওরা এসে ভুলভাল, ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে লুডো বিতরণ করে ভোট হয়। মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই। 17 বছর আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কারুর একার নই, সকলের জনপ্রতিনিধি। এবং অবারিত দ্বার আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার, এবং সেই 3 কিলোমিটারের যে আমার বাড়ির অফিস 24 ঘন্টা খোলা থাকে। বাইরে আবার একটা লেটার বক্স লাগানো আছে, যার যা অভিযোগ, অভাব, দাবি সেই বাক্সে দেয় বা অফিসে এসে দেয়, এবং অফিসে 24 ঘন্টা লোক আমাকে দেয়। কারুর যদি কোনো রকমের
অভিযোগ থাকতো আমি সঙ্গে সঙ্গে সেটা চেষ্টা করতাম সুরাহা করতে। দলীয় নেতৃত্বের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যে সাম্প্রতিক অপরাধ এবং দুর্নীতি নিয়েও চিঠিতে বিস্ফোরক মন্তব্য করেন কাকলি ঘোষ দস্তিদার। সুব্রত বক্সিকে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময় অপরাধ এবং দুর্নীতির কিছু উদ্বেগজনক ঘটনা সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন এবং আশঙ্কার সৃষ্টি করেছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, শিষ্টাচার এবং মানুষের প্রতি দায়িত্ব এবং মূল্যবোধকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এখানেই শেষ নয়, আদর্শনিষ্ঠ এবং মানবিক রাজনীতির পক্ষে সওয়াল করে তিনি লেখেন, নির্বাচনে বারাসাত জেলায় দলের ফলাফল আশানুরূপ না হওয়ায় নৈতিক দায় নিয়েই তিনি জেলা সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চান। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এবং আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। 4 দশকের রাজনৈতিক জীবনে দলকে নিয়ে সময়, শ্রম আর আনুগত্য, কিন্তু বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে যে অসন্তোষ আর ক্ষোভ জমছে, কাকলি ঘোষ দস্তিদারের চিঠিতেই তারই বিস্ফোরক বহিঃপ্রকাশ। আইপ্যাকের ভূমিকা থেকে শুরু করে দলীয় নেতৃত্বের একাংশ, দুর্নীতি, অপরাধ, একাধিক ইস্যুতে সরাসরি প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান এই নেত্রী। শুধু পদত্যাগ নয়, তার চিঠি কার্যত তৃণমূলের অন্দরমহলের অস্বস্তিকেই সামনে এনে দিল। বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।